হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনটাতে। সো ইউজুয়ালি আমরা লাইভে হর হামেশা তো আসি না, সো আজকে যেহেতু আসছি, ইটস আ বিগ ইভেন্ট, রাইট? ফাইন। সো ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ছোট একটা প্রিসাইজ লাইভে। ফাইন। সো এই লাইভের উপজীব্য মেজরিটি কিন্তু আসলে 27-এর জন্য। ওকে ফাইন। তো এইচএসসি 27 ব্যাস, উত্তেজিত 27। ডেফিনেটলি তোমাদের উত্তেজনা আস্তে আস্তে করে কমতে শুরু করেছে এবং উত্তেজনা আস্তে আস্তে করে কমে যাবে এবং আমাদেরকে খুব মাথা ঠান্ডা করে সামনের যে জার্নিটা আছে সেই জার্নিটা নিয়ে চিন্তা করতে হবে। তো এই পর্যায়ে তোমাদেরকে নিয়ে আমরা ডেফিনেটলি চিন্তা করেছি এবং আমরা তোমাদেরকে কীভাবে সম্যকভাবে কীভাবে হলিস্টিকভাবে একটা সার্ভিস দেওয়া যায় সেইটার জন্যই ফিজিক্স ম্যানিয়াক এই মুহূর্তে তোমাদের সামনে একটা লাইভ সেশন নিয়ে উপস্থিত হয়েছে। তো 27-এর যত ছেলেপান আছো, যত স্টুডেন্টস আছো, তারা ডেফিনেটলি এই লাইভ সেশনটাতে যুক্ত হবে। তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে পারো, তাতে করে আমরা আগামীর পথ চলাটাকে আরেকটি স্মুদার করার জন্য কিছু প্ল্যান তোমাদেরকে শেয়ার করব এবং ডেফিনেটলি সম্পূর্ণ জিনিসটাই তোমাদের জন্য। তো দেখতেছো যে এই মুহূর্তে অনেকে যুক্ত হতে শুরু করেছি আমরা। ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছো তুমি ভাইয়া? সো সবাই একটু ধীরে ধীরে যুক্ত হলে আমরা আমাদের সেশনটা শুরু করতে পারি। তো সেশন শুরুতেই তোমরা পেছনে একটা পোস্টার দেখতেছো, তাই না? হু ইজ কামিং। তাহলে কে আসতেছে? আমি তো সামনে আছি, তাই না? তোমাদের সাথে তো এই মুহূর্তে আমি উপস্থিত আছি। তাহলে ডেফিনেটলি এখানে তোমাদের মনে এরকম একটা চিন্তা আসছে, তাহলে কে আসতেছে বা কি হচ্ছে? তো যাই হোক, দ্য মেইন থিং ইজ তোমাদেরকে যেভাবে করে সর্বোচ্চ উপকৃত করা যায় তার জন্য যা যা কিছু দরকার আমরা একত্রে টেক কমিউনিটিতে যারা যারা আছি ডেফিনেটলি তোমাদের পাশে থাকার চেষ্টা করি এবং ওই জায়গা থেকেই সামওয়ান ইজ কামিং টু সার্ভ ইউ। ওকে ফাইন। সাজু বলছো ভাইয়া গত বছর এইচএসসি 24-এর জন্য। আচ্ছা নাজিদ, কমেন্টটা একটু এনে দাও। ফাইন, আরেকটু নিচে। হ্যাঁ, 24-এর জন্য 2টা অনশট ক্লাস সাজেস্ট করেছিলেন, এবার কি 25-এর জন্য করবেন? ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, 25-এর জন্য যে অনশটের কথা আছে ডেফিনেটলি ওখানে আমাদের আলোচনা আলাদা একটা টপিক আছে, সেটা আমরা আলোচনা করব। ওকে, কিসের ক্লাস ভাই? আচ্ছা, তো আজকে বেসিক্যালি কোনো ক্লাস না, আমরা ফিজিক্স ম্যানিয়াক দীর্ঘদিন যাবৎ 2022 সাল থেকে আমরা তোমাদেরকে ফিজিক্সের সার্ভিসটা দিয়ে আসতেছি, তাই না? এবং তোমরা ফিজিক্স ম্যানিয়াকের সঙ্গে অনেকটা পথ চলেছো। সবথেকে কম খরচে এবং সবথেকে কনসেপচুয়াল এবং দ্রুততম টাইমে কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে ফিজিক্স পড়ানোর যে ব্যাপারটা, সেটা আমরা এই দীর্ঘ 3 বছরের জার্নিতে পোর্ট্রেট করেছি। ফাইন। তাহলে এই পর্যায়ে ডেফিনেটলি শুধু ফিজিক্স পড়েই তো আমরা এইচএসসি লাইফে আসলে উতরায় যেতে পারি না। তো আমাদের ফিজিক্সের পাশাপাশি সায়েন্সের সাবজেক্টগুলোর ভিতরে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই সাবজেক্টেরও প্রায়োরিটি আছে এবং সেগুলোতে আমাদেরকে ইকুয়ালি আসলে ইম্প্যাক্ট দেওয়ার বা তোমাদেরকে উপকৃত করার সুযোগ রয়েছে। ওকে, সো সেই পয়েন্ট অফ ভিউ থেকেই ফিজিক্স ম্যানিয়াকের জার্নিটাকে আমরা আরেকটু লম্বা করতে চাই এবং আরেকটু গোছানো করতে চাই। পাশাপাশি ডেফিনেটলি আমরা একজন নতুন ম্যানকে এই জায়গাতে ইন্ট্রোডিউস করতে চাই। তাহলে ডেফিনেটলি তোমরা রেডি আছো? তাহলে তোমরা একটু গেস করো, শুরুতে তোমরা একটু গেস করো, দেখি এনি গেসেস এখানে কেউ দিতে পারে, তাই না? একটা দেখতেছো শ্যাডো দেখা যাচ্ছে, তো ডেফিনেটলি তোমাদের কোনো গেস থাকতে পারে। তাহলে চিন্তা করো তো এটা কী হবে। আচ্ছা ফাইন, তাহলে আসো। 25-এর জন্য ইঞ্জিনিয়ারিং কোর্স তো সব আসবে ভাইয়া, 25 বছর যারা আছে তাদের নিয়ে আলোচনা হবে, সব কিছু আসবে। তাহলে চলো আমরা একটু ধাপে ধাপে আগাই। ওকে ফাইন, তাহলে আমি কতগুলো ক্লুই দিচ্ছি। প্রথমে তোমরা হয়তোবা ধরতে পারছো না যে কে আসতে পারে, তাই না? তো তোমরা একটু গেস করতে পারো চাইলে। সো আমি একটি ক্লু দেই। ফিজিক্স তো আমি পড়াচ্ছি, সো ডেফিনেটলি কেমিস্ট্রি ম্যাথমেটিক্স হওয়া উচিত। তো ফার্স্ট ক্লু কী বুঝতেছো বলো তো? বুঝতেই পারতেছো ফিজিক্স ম্যানিয়াকের লোগোটার সঙ্গে তোমরা ডেফিনেটলি পরিচিত। সো ফিজিক্স ম্যানিয়াকের লোগোর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ ইটস এ হ্যান্ডশেক কেমিস্ট্রি। ওকে, সো বুঝতে পারছো যে আসতেছে তিনি একজন কেমিস্ট্রির টিচার হবেন, তাই না? আচ্ছা, তো এখন দেখো তো তোমাদেরকে একটু সোজা করে দিলাম, এরপরে কিছু গেস করতে পারো কিনা। তো বুঝতে পারছো ফিজিক্স ম্যানিয়াক এখন একা নয়, ফিজিক্সের সঙ্গে আমরা কেমিস্ট্রি নিয়েও এই পর্যায়ে কাজ করতে চলেছি। ফাইন, আরেকটা ক্লু, যে কেমিস্ট্রি নিয়ে অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে কাজ করবে তার নিজস্ব যে ভেরিয়ন প্ল্যাটফর্ম আছে, এটার নাম হচ্ছে অক্সিক্যাম্প। এবার কিন্তু আমি তোমাদের সবার জন্য কিছুটা ইজি করে দিছি। একজন কমেন্ট করছো শাওন রেজা। ওকে ফাইন, শাওন রেজা ওয়ান অফ মাই জুনিয়র। শাওন রেজা খুব ভালো কেমিস্ট্রি পড়ায়। ঠিক শাওন রেজার মতোই তোমাদেরকে আরও ভালো করে এবং শাওন রেজার মতো করে উপকৃত করতে পারবে এরকম একজনই কিন্তু আমি অক্সিক্যাম্প নিয়ে, আমি নামটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম অক্সিক্যাম্প।
ওকে, তোমরা কিন্তু এই মুহূর্তে এই 3 নাম্বার ক্লুটা পাওয়ার পরে খুব দ্রুত গেস করে ফেলতে পারো, তাই না? একটু ফেসবুকে সার্চ করলে কিন্তু পাবো, আমরা পেয়ে যাব। ফাইন, তাহলে 3 নাম্বার ক্লুটাও আমরা পেয়ে গেলাম। এবং এইটা তোমরা বুঝতে পারতেছো, উই আর ডিফারেন্ট বাট সেম ইন সার্টেন টার্গেটস। ফিজিক্স ম্যানিয়াক যেভাবে করে তোমাদেরকে ফিজিক্সের জগতে ইন্ট্রোডিউস করেছে, বা ফিজিক্সের একটা নতুন ফ্লায়ার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছিল, কেমিস্ট্রির জন্য ঠিক তাই দরকার। তো বুঝতেছো, উই আর ডিফারেন্ট, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সাবজেক্ট ওয়াইজ দুটা ডিফারেন্ট, বাট সেম ইন সার্টেন টার্গেটস। সেটা কি বলতো? প্যাশন। আমি এটা ট্রুলি বিলিভ করি। এর থেকে বা বাংলাদেশে তোমরা তাদের কাছেই পড়ো যারা প্যাশনেটলি সাবজেক্টটাকে হোল্ড করে, যেটা প্যাশনেটলি তোমাদের কাছে ডেলিভার করে। তাহলে ওই জায়গা থেকে আমার ট্রু প্যাশন যেমন ফিজিক্স পড়ানো, ঠিক তেমন করেই ট্রু প্যাশনেট অক্সি ক্যাম্প হচ্ছে এখন আমরা একত্রে ইসা হ্যান্ডশেক, রাইট? তোমাদের জন্য প্যাশনেটলি আমরা কাজ করবো। উই হ্যাভ সাম সার্টেন টার্গেট। সাবজেক্টকে ভালোবেসে, যেমন বারবার একটা কথা আমি অথবা ফিজিক্স পড়ানোর ক্ষেত্রে বলেছি, যে ফিজিক্স শুধুমাত্র নাম্বার পাওয়ার জন্য আমরা আসলে কখনোই পড়ি না। কনসেপচুয়ালি জিনিসপত্রগুলোকে শিখি, এবং শুধুমাত্র অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য আমরা পড়ি না, যেটাকে ভালোবাসি, আমাদের লাইফস্টাইলের সঙ্গে অ্যাড করি, এবং আমরা আরও অনেকটা দূরে চলে যেতে চাই। সেভাবে করে কেমিস্ট্রিটাকেও আমরা সেভাবে করেই দেখতেছি, এবং প্যাশনেটলি আমরা একটা জায়গায় অ্যামালগেট করতেছি। তাহলে 3 নাম্বার ক্লুটা তোমরা পেয়ে গেছো। সো বুঝতেই পারতেছো। ওকে, সো নেভার কম্প্রোমাইজেস উইথ কেমিস্ট্রি এডুকেশন। সো যে কেমিস্ট্রি নিয়ে তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস হবে, তার যদি তুমি প্রোফাইলটা একটু দেখো, 2018 থেকে 2025 পর্যন্ত, তো এই যে দুইটা জায়গাতে ছিল, এখানে জনপ্রিয়তা অর্জন মানে বেসিক্যালি তোমাদের কাছে নিজেকে পৌঁছে দেওয়া, সেই ধাপটা অতিক্রম করা। পাশাপাশি হচ্ছে গিয়া মেন্টরিং। তোমাদেরকে 18 থেকে 25 সাল পর্যন্ত আমাদের যে কেমিস্ট্রি ভাই আসবেন, সে এতটা সময় হচ্ছে সার্ভ করেছে। ওকে, আচ্ছা ফাইন, একজন বছর রোনাল্ডো, তাই না? CR7, ফাইন। ওকে, ভাইয়া আপনার ম্যাথ করছে আকিব মাহমুদ। ওকে ফাইন, ম্যাথ নিয়ে আলোচনা হবে। তো বুঝতেই পারতেছো যে দীর্ঘ একটা জার্নি আসলে আমাদের যে কেমিস্ট্রি ম্যান সে করেছে, এবং স্টিল কন্টিনিউইং। বুঝতে পারছো? তো এর পরের জার্নিটা ডেফিনেটলি আরও বেশি সুন্দর হতে চলেছে। ওকে, তাহলে এই পর্যায়ে আমি তোমাদের আর সাসপেন্স রাখতেছি না, তোমাদেরকে খুব কাছাকাছি আমি নিয়ে আসছি। এরপরে কিন্তু পুরো ফ্লোরটাই তোমাদের কেমিস্ট্রি ভাইয়া নিয়ে নেবেন। তাহলে বুঝতে পারছো, ওয়েলকাম অক্সিক্যাম টু দ্য ম্যানিয়াক গ্যালারি। সো হেয়ার ইট ইজ। হ্যালো। ফাইন। সো তোমরা দেখতে পাচ্ছ অক্সিক্যাম্প, নাইমুর এবং ফিজিক্স ম্যানিয়াক নিয়াজ ভাই এখন একত্রে ইনশাল্লাহ তোমাদের 27 ব্যাচের জন্য সামনের পথটা আরও সুন্দর এবং স্মুথ করার চেষ্টা করবে। পাশাপাশি 25 ব্যাচ যারা আছো, তাদের জন্য অ্যাডমিশনের ফেজটা কিন্তু বাকি আছে, রাইট? তোমাদের জন্য একত্রে কাজ করার জায়গাটা কিন্তু আরও প্রশস্ত হচ্ছে। তো এতদিন পর্যন্ত তোমরা সবাই নিয়াজ ভাইকে দেখছো ফিজিক্স ম্যানিয়াকে ফিজিক্স নিয়ে কাজ করতে, এখন তোমরা নিয়াজ ভাইয়ের সাথে অক্সি ক্যাম্পে নাইমুর ভাইকেও দেখবা একত্রে কাজ করতে। তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রির জায়গাটা কিন্তু তোমাদের জন্য ডেফিনেটলি আরও ডেলিভারেড এবং স্পষ্ট হলো। এরপরে থাকবে ম্যাথ, সেটা নিয়েও কিন্তু আমরা সামনের আপডেটগুলোতে দেখতে পাবো। তো এই পর্যায়ে কিন্তু আমি পুরো ফ্লোরটাই অনেক পটেনশিয়াল গাই, এটা আমি একদম নিঃসন্দেহে বলতে পারি, অনেক পটেনশিয়াল গাই। তোমরা জাস্ট দিন যাবে আর দেখতে পারবা যে তোমাদের নাইমুর ভাই কি কি করতে পারে। ওকে ফাইন, তো আমি নাইমুর ভাইয়ের কাছেই তোমাকে পুরো ফ্লোরটা ছেড়ে দিচ্ছি। পরের সেশনটা নাইমুর ভাই আসলে এলংগেট করবে। ওয়েলকাম নাইমুর। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। সো বসে বসে আমি কমেন্টগুলো দেখতেছিলাম অ্যান্ড ভাইয়ার প্রেজেন্টেশন শুনতেছিলাম। সো ভাইয়া তো অনেক সুন্দরভাবে কথাগুলো বললো। সো থ্যাংক ইউ ফিজিক্স ম্যানিয়াককে আমাকে একটা ফ্লোর দেওয়ার জন্য, যেখানে নাকি না আমি তোমাদের সাথে কেমিস্ট্রি জার্নিটা নিয়ে মূলত কথাবার্তা বলবো। সো ইন দ্য মিন টাইম, তোমরা যারা যারা আমার গ্রুপ থেকে, অর্থাৎ অক্সিক্যাম লার্নিং হাব যে গ্রুপটা রয়েছে সেখান থেকে, বা অক্সিক্যাম ইউটিউব চ্যানেল থেকে এখানে কানেক্ট আসছো, তোমরা চাইলে একটু জানাতে পারো যে ভাইয়া ওইখান থেকে আমরা আসছি। কারণ হচ্ছে যে একটা সাসপেন্স রাখছিলাম যে আমরা হচ্ছে রাত 9টায় আসবো, বাট রাত 9টায় না, 9টার আগে আসলে লাইভে চলে আসলাম আর কি আমরা। সো আগে কোনো জিনিস পাওয়া মানে হচ্ছে যে এটার একটা ভারটা আসলে অনেক বেশি। সো এই ভারটা আমরা কীভাবে কী করতেছি না করতেছি সবগুলো নিয়ে আসলে আলোচনা হবে, কোনো সমস্যা নাই। আগে একটু দেখতে চাই কে কোথা থেকে আসছো আর কি। এখান থেকে অক্সিগেম থেকে আসতে, তাই না? আমি দেখতেছি অক্সিগেম নিজেই আসলে এখানে একটা রিয়েক্টর দিয়ে ফেলছে। শাহরিয়ার কবির, গুড। এই মানুষগুলো আমি সবাইকে চিনি, কারণ তোমরা আসলে কমেন্ট করতা ইউটিউবের মধ্যে, তো সেই জিনিসগুলোর থেকে খুব ভালো লাগা। তো সেখান থেকে আসলে মনে হইলো দায়িত্বটা আরেকটু বড় হয়েছে। সো এবারের জার্নিটা একটু ডিফারেন্ট আসলে কোথায়? ফিজিক্স মিনিয়াকে আমি যারা দেখছি, খুবই একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে প্যাশন। যে জায়গাটা আমি গিয়ে রেজোনেট করছে আমার সাথে, সেটা হচ্ছে এই প্যাশনের জায়গাটা আর কি। আমি আমার লাইফটাকে শুরু করছিলাম কেমিস্ট্রির সাথে
2018-এ আর কি, সেখান থেকে আজ 2025 এই পর্যন্ত আমি কখনোই কম্প্রোমাইজ করিনি একটা জিনিসের সাথে, সেটা হচ্ছে আমার প্যাশনকে কখনোই আমি কমতে দিইনি আর কি। কখনো পড়ানোর সাথে, কখনো দেখা যায় যে কেমিস্ট্রিকে পপুলারাইজ করার জন্য বা জনপ্রিয় করার জন্য আর কি সবসময় জন্য কাজ করছে আর কি। যারা আমার সাথে কানেক্টেড ছিলাম তারা তো সবাই জানো, আর যারা কানেক্টেড নাই তাকেও আমরা জানাবো আসলে এটার মাধ্যমে আর কি। তো চলো সামনের দিকে দেখি কি করা যায় আর কি। এইখানে আমরা যখন কাজ করতে আসছি, টু বি স্পেসিফিক, একটা সিঙ্গেল ব্যাচকে নিয়ে আমরা জার্নি শুরু করতেছি মাত্র আর কি। সেই ব্যাচটা কিনা ছিল, আগে এই ব্যাচকে বলা হয়তো এসএসসি 25 বলা হয়তো, বাট এখন দেখা যায় সেটা এসএসসি 25 নাই, এখন সেটা হয়ে গেছে এসএসসি 27। বাট এই ব্যাচটাকে আরও একটা নামে ডাকে, তো ভাইয়া অলরেডি নামটা বলে ফেলছে। বাট কেমিস্ট্রিতে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, মনে হয় কোনো কিছুর উপরে এরকম স্টার দেওয়া থাকলে তাকে একটা কিছু বলে আর কি। তো তোমরা কেউ বলতে পারবে নাকি যে কোনো কিছুর মধ্যে যদি স্টার দেওয়া থাকে ওটাকে আসলে কি বলে? এটার সাথে তোমাদের ব্যাচের নামটা মনে হয় একটু জড়িত হয়ে গেছে আর কি। কেউ বলতে পারবা? আমি একটু কমেন্টগুলো একটু দেখে নিই। বলতে পারতেছো যে তোমাদের নিজের নামটা কি? ও, লেখার পর কেমিস্ট্রি হেটার্স থেকে লাভার্স হয়ে গেছে, এটা হচ্ছে অনেক বড় পাওয়া একটা। আমার আসলে জার্নিটাই আসলে এটা, যে তোমাকে কোনোভাবেই কেমিস্ট্রি কোনো ভয় নয়, কেমিস্ট্রিটা কোনোভাবে জটিল কিছু না, এটা অনেক সহজ। এটা বলবো না আবার, বাট এটাকে ভালোভাবে পড়তে পারলে অনেক সহজ করা যায় আর কি। তো সেটা তো আমার চ্যালেঞ্জ। সো এটা দেখে খুব ভালো লাগলো জেনে। তোমাদেরকে বলা হয় আসলে উত্তেজিত বলা হয় কোনো কারণে, বাট আমরা সেভাবে ধরবো না। আমি আসলে ধরবো যে তোমাকে একটা স্টার চিন্তা করতেছি, তো তোমাকে দিয়ে তুমি যে ড্রিমটা দেখবা সেই ড্রিমটাকে কোনো না কোনো ভাবে একটা অ্যাকশনে রূপান্তর করে তোমাকে তোমার টার্গেটের জায়গাটা নিয়ে যাওয়াটা হবে আমার জন্য একটা চ্যালেঞ্জ আর কি। তো সেই চ্যালেঞ্জটাকে কিভাবে একদম রিয়েলিটির মধ্যে নিয়ে আসা যায় সেটার জন্য আমরা কাজ করব। তো কেমিস্ট্রি নিয়ে একটু কথাবার্তা বলতে পারি। তার আগে আমি যেহেতু প্রত্যেকটা ব্যাচকে আলাদা করে নামকরণ করি, তো ঠিক সেরকম ভাবে 27 ব্যাচকে একটা নামকরণ করতেছে আর কি, কোবাল্ট 27। এটা আমাদের কাছে মনে হয় কেমিস্ট্রিতে একদম ইউনিক, আর কেউ এভাবে নামকরণ করতে পারার কথা না। যারা কেমিস্ট্রি সাবজেক্ট পড়াই তো সেই জায়গা থেকে নামকরণ করতে পারি আর কি। তো তোমাদের সাথে যখনই এখন কথাবার্তা হবে, আর এসএসসি 27 নামে না, কোবাল্ট 27 নামে ডেকেই কথাবার্তাগুলো হবে। সো কোবাল্ট 27 ব্যাচ, তোমাদের মাথায় এই পর্যন্ত কি কি জিনিসপত্র ঘুরতেছে? ঘুরতেছে হচ্ছে বেশ কয়েকটা জিনিস। এক, আমি আমার বাসার আশেপাশে কোনো কলেজে পড়বো, নাকি আমি গিয়ে কোনো একটা জেলা শহরে কলেজে পড়বো, নাকি গিয়ে আমি বিভাগীয় শহরে পড়বো, নাকি আমি ঢাকায় চলে যাবো আর কি। এটা একটা বড় প্রশ্ন। তো আসলে এই প্রশ্নটার উত্তরটা জানাটা খুব জরুরি একটা ব্যাপার। তার বাইরে আরেকটা জিনিস মাথার মধ্যে ঘুরতেছে যে আমি কোনো ব্যাচ ওপেন করবো কিনা, কোনো ব্যাচের সাথে গিয়ে আমি আসলে পড়াশোনা শুরু করবো কিনা, আমি কি পিছায় পড়তেছি কিনা, এরকম অনেকগুলো প্রশ্ন তো আমার মাথার মধ্যে আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর তো আসলে এক লাইনে দেওয়া সম্ভব না, এটা কিন্তু পুরোটা একটা জার্নি। তো সেই জার্নিটাকে আসলে ডিজাইন করতে হয় আর কি। সেই ডিজাইনের কাজটা আসলে তোমাকে ছেড়ে দিতে হবে অন্য কারো কাছে, অন্য কারো কাছে ভরসা করে কিন্তু ছেড়ে দিতে হবে আর কি। সো ওই জায়গায় কেমিস্ট্রির থেকে আমি তোমাকে এক লাইনে যদি একটা কথাবার্তা বলি, কেমিস্ট্রির কাছে কিছু মিথ প্রচলিত আছে যে কেমিস্ট্রি অনেক জটিল, এইটাকে আসলে পড়তে কেটে জৈব যৌগ বলে একটা ব্যাপার স্যাপার আছে, সেটা একটা আলাদা দুনিয়া। এরকম কোনো কিছু ব্যাপার স্যাপার না। এখানে মাত্র 10টা চ্যাপ্টার আছে, এই 10টা চ্যাপ্টারকে যখন আমরা পড়া শুরু করব তুমি দেখবা এটা তোমার কাছে অনেক সহজ বলে মনে হবে আর কি। এই জায়গা থেকে তোমাকে তোমার একাডেমিকে ভালো করার জন্য যতটুকু সাপোর্ট দরকার সবটুকুই দেওয়া হবে। পাশাপাশি তোমার এডমিশনে ভালো করার জন্য যতটুকু সাপোর্ট দরকার এটা তো তোমাকে একদম গোছানোভাবেই থাকবে আর কি। এবার যদি আমার কথাবার্তার মধ্যে যদি বলতে চাই একটা জিনিস, সেটা কি বলতো? এইচএসসি জার্নিটার মধ্যে কীরকম ভাবে কাজগুলো হয় না হয় সেটা আমি দেখতেছি কবে থেকে, 2018 থেকে আর কি। যখন আমি পড়ানো শুরু করছি তখন পড়াইতাম পেন অ্যান্ড পেপার, অর্থাৎ বাসায় গিয়ে টিউশন করাইতাম, বা 10জন স্টুডেন্ট পড়তেছে সেখানে গিয়ে একটা খাতার মধ্যে লিখতাম, তখন দেখছি। আবার ধরো যে তারপর আসলে কি হোয়াইট বোর্ড অ্যান্ড মার্কার, সেখানেও পড়াইছি। দেন স্মার্ট বোর্ডে পড়ানো জার্নিটাও দেখছি। তো এই জার্নির মধ্যে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, শুধু কেমিস্ট্রি না, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এগুলোতে ভালো করার জন্য দুইটা ব্যাপার খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হলো কোয়ালিটি কন্টেন্ট থাকতে হবে আর কি। যেন তেন কন্টেন্ট পড়লে কোনোভাবেই সব জায়গায় গিয়ে সাস্টেন করা যাবে না, সব জায়গায় ভালো করা যাবে না আর কি। একটা কোয়ালিটি কন্টেন্ট তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার স্যাপার। আর 2 নম্বর যেটা দরকার পড়বে, একটা প্রপার গাইডেন্স। প্রপার গাইডেন্স ছাড়া তুমি কখনোই তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। ধরো তুমি যেতে চাও হচ্ছে কক্সবাজার, বাট তুমি শুরু করছো আসলে জার্নি কোন দিকে, রংপুরের দিকে যাওয়া শুরু করছো আর কি। তো তুমি অবশ্যই কক্সবাজার পৌঁছতে পারবা, বাট এই পৃথিবী একদম ঘুরে টুরে আবার ওখানে আসা লাগবে আর কি, তাই না ব্যাপারটা? সো এই জন্য বলবো যে ঠিক দিকে যাওয়ার জন্য তোমার একটা প্রপার একটা গাইডের দরকার পড়ে। তো সেই গাইডটাকে দেওয়ার জন্য এই জার্নিটাকে তোমার সামনে তুলে ধরা, যে আমার যেহেতু 8 বছরের একটা ট্র্যাক রেকর্ড আছে কেমিস্ট্রিকে পপুলারাইজ করার জন্য, বাট কেমিস্ট্রি আবার তোমাদের কাছে গোছানোভাবে বোধগম্যভাবে তুলে ধরার জন্য আর কি। তো সেই গাইডেন্সের জায়গা থেকে তোমাদেরকে এসএসসি 27 ব্যাচ, কোবাল 27 ব্যাচ যাদেরকে বলতেছি, তোমাদের জন্য এই দুটো জিনিস আমি খুব ভালোভাবে আমি অ্যান্ড ভাইয়া মিলে তোমাদের কাছে পৌঁছে দিব আর কি।
প্রপার গাইডেন্সে কোনো কমতি হবে না, আর কোয়ালিটি কন্টেন্টে কোনো কমতি হওয়ার কোনো সুযোগ নাই। কেন কোনো সুযোগ নেই? কারণ আমি এইচএসসির পরে যখন বিএসসি শুরু করছি, জাস্ট কেমিস্ট্রি চুজ করছি এই জন্যই যে কেমিস্ট্রি পড়বো তাই, অ্যান্ড কেমিস্ট্রির সাথে সারাটা জীবন থাকবো তাই আর কি। সো কন্টেন্টের জায়গা থেকে কন্টেন্ট যতটুকু সোর্স জানা দরকার তোমার জন্য আর কি, সবগুলো সোর্স আমার জানা আছে, সেই সোর্স থেকে কালেক্ট করে তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা হবে আমার জন্য চ্যালেঞ্জ, এবং এটা হচ্ছে আমার জার্নি। যেহেতু আমার কাছে অনেকগুলো সোর্স আছে, জ্ঞানের কথাবার্তা আমার ভিতরে কতটুকু আছে দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্য ম্যাটার ইজ তোমার আসলে কতটুকু দরকার। আমি আমার জায়গা থেকে তোমাকে টিচিং দিতে চাই না, আমি আসলে তোমার জায়গায় নেমে তোমাকে পড়াইতে চাই আর কি। সো আমার পড়ানো জার্নিটার চ্যালেঞ্জটা হবে ঠিক এরকম, আমি কত সহজে বা কত দিনের মধ্যে আমি তোমার জায়গায় নামতে পারবো আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের। ওকে, যেটা বলতেছিলাম, তোমার জন্য দরকার এখন দুইটা জিনিস, এক প্রপার গাইডেন্স, আর এটা দরকার হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। এটাতে কোনো কম্প্রোমাইজ হবে না। সেটা ফিজিক্সে তো অবশ্যই ভাইয়া কোনোদিনও করেনি, ভাইয়ের কাছে আছে 12 বছরের একটা অভিজ্ঞতা, আর আমার কাছে আছে হচ্ছে 8 বছরের অভিজ্ঞতা। সো দুইটা মিলাইলে আসলে 20 বছরের অভিজ্ঞতা আর কি। সো 20 বছরের অভিজ্ঞতা থেকে আমার মনে হয় না কোয়ালিটিতে কোনো প্রশ্ন রাখার কথা, অ্যান্ড প্রপার গাইডেন্স নিয়েও কোনো আসলে প্রশ্ন রাখার কথা না আর কি। জাস্ট এই জিনিসটা যেটা প্রশ্ন রাখার কথা, যে ভাই কত দিনের মধ্যে এই জিনিসগুলো তোমার কাছে পৌঁছায় যাবে আর কি। সো সেটার জন্য আমরা কাজ করবো, অ্যান্ড তোমাকেও কিছু কাজ করা লাগবে। এবার যদি একটা জায়গার মধ্যে আসি, যখনই আমরা, তোমরা অনেকেই কমেন্ট করতেছো ভাই কেমিস্ট্রি আমার ফেভারিট, ওকে কেমিস্ট্রি আরও অনেক ফেভারিট হবে, যতটুকু তোমার কাছে পছন্দের আছে, বাট এই পছন্দটাকে কিভাবে একদম বাস্তবে রূপ দিয়ে এটাকে আঁকড়ে ধরে থাকা যায়, সেই চ্যালেঞ্জটা হবে হচ্ছে যে আমার দিক থেকে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, কোয়ালিটি কন্টেন্ট যখন তোমাকে প্রোভাইড করা হবে, এই জায়গায় শুধু প্রোভাইড করলে আসলে হবে না, তোমাকে এটাকে সুন্দরভাবে গোছায় রাখতে হবে। ধরো তুমি তোমার বাসার মধ্যে কোনো ফার্নিচার কেনো নেই, বাট শপিং করে নিয়ে এসে সব জিনিসপত্র তোমার বাসার মধ্যে রাখছো আর কি, দেখলে মনে হবে একটা ময়লার স্তূপে কিন্তু মনে হবে আর কি। তাহলে কি করতে হবে? ফার্নিচারও কেনা লাগবে, পাশাপাশি জিনিসপত্রও কেনা লাগবে আর কি। তো কোয়ালিটি কন্টেন্টটা হচ্ছে ঠিক ওই জিনিসপত্রগুলোর মতো, বাট এইটার মাঝখানে একটা ছোট্ট একটা জিনিস লাগবে, একটা বন্ড ক্রিয়েট করতে হবে ওই ফার্নিচারের মতো করে, যেখানে গিয়ে কোয়ালিটি কন্টেন্টগুলোকে সুন্দরভাবে গুছায় রাখতে হবে। তো এই কাজটা তোমাকে করা লাগবে, আর কোন ফার্নিচারটা লাগবে এটা দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমার, আমি কিন্তু ওই জায়গা থেকে নিজে কাজ করবো আর কি। অর্থাৎ কোয়ালিটি কন্টেন্টকে আমরা টার্গেট করতেছি বন্ডের সাথে। পাশাপাশি আরেকটা ব্যাপার, প্রপার গাইডেন্স, তুমি কোথায় পড়াশোনা করবা, কখন পড়াশোনা করবা, তোমার কোনো ঝামেলা হচ্ছে কিনা, তোমার ফ্যামিলিতে বর্তমান কোনো ঝামেলা চলতেছে যার জন্য তুমি কোভিড করতে পারতেছো না, অনেকের সাথে কিন্তু এরকমভাবে কমেন্টে কথাবার্তা হয়, মেসেজে কথাবার্তা কিন্তু হয় আর কি। তো সেই জায়গা থেকেও কিন্তু ভাইয়া অ্যান্ড আমি মিলে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আর কি। যে জায়গায় তোমরা আটকে যাচ্ছ, তোমরা যেন ওই জায়গায় না আটকাও, আমাদের এক্সপিরিয়েন্সটা আসলে ওই জায়গায় গিয়ে আমরা কাজে লাগাবো। অর্থাৎ সেই জিনিসগুলো কিন্তু চোখে দেখা যায় না, এগুলো কিন্তু বিয়ন্ড থেকে কাজ করতে হয়। সো দ্যাট ইজ ওয়াই কোর্সের নাম দিছি বন্ড অ্যান্ড বিয়ন্ড 1.1। অর্থাৎ এখানে ফুল ফার্স্ট পেপার থাকবে, অ্যান্ড 1.2-তে গিয়ে তোমার কাছে ফুল সেকেন্ড পেপার থাকবে। এখানে আমি অলরেডি মার্কেটে একটা জিনিস দেখছি, অর্থাৎ তোমরা যেখান থেকে কোর্স পারচেস করো বা না করো, যেখানে আসলে মাইক্রোভাবে কোর্স নেওয়া যায়, একদম চ্যাপ্টার চ্যাপ্টার করে নেওয়া যায়। যেহেতু ফুল কেমিস্ট্রিটা এখন আমার দায়িত্বে আছে, এখানে তো কোনো ভাগ বাটোয়ারা নেই। তার মানে কি, আমি তোমার কাছে যেভাবে পৌঁছাতে পারি সেটাকে পৌঁছাইতে হবে। কারণ কি, আমাদের একটাই উদ্দেশ্য, কেমিস্ট্রিতে এইচএসসিতে 200-তে 200 পাইতে হবে। পাশাপাশি এই কেমিস্ট্রিতে পড়ে, যে কেমিস্ট্রি কিনা আমাদের একাডেমিকে ভয়ের একটা কারণ, বাট এটাই সবচেয়ে বড় একটা হাতিয়ার অ্যাডমিশনের মধ্যে আর কি। এই কেমিস্ট্রি পড়ে আমরা নিজেদেরকে এভাবে তৈরি করব যাতে করে অ্যাডমিশনে কোনোভাবে যেন আমরা না আটকাই যাই আর কি। অন্য সাবজেক্টে আটকালে সেটা পরে দেখা যাবে, বাট আমরা যেন কেমিস্ট্রিতে না আটকাই, এভাবে কিন্তু আমরা নিজেদেরকে তৈরি করবো আর কি, রাইট? আরেকটা ব্যাপার, এখানে প্রাইস নিয়ে তোমার কোনো ইস্যুস রাখার দরকার নেই। কেন দরকার নেই? আমি সবগুলো কোর্স অলরেডি, যারা যারা কোর্স ওপেন করছে সবগুলো কোর্স দেখছি। তুমি যখন এই কোর্সগুলোকে হয়তো কম্পারিজন করতে গিয়ে তুমি হয়তো পারচেস করার সিদ্ধান্ত নিবা, আমি বলবো যে কম্পারিজন করার দরকার নেই। প্রপার গাইডেন্স অ্যান্ড তোমার এই জায়গাটায় কোয়ালিটি কন্টেন্ট, এই দুটোকে মেজার করে এই প্রাইসটা হচ্ছে একদম একটা স্ট্যান্ডার্ড প্রাইস, যে প্রাইসের মধ্যে তুমি কোর্সটা কিনলে ভাইয়া তুমি আসলে হারবা না। তুমি আসলে এই জায়গার থেকে তোমার বাসায় তুমি একদম ভালো একটা জিনিস বা পড়ার টেবিলে ভালো একটা জিনিস উঠাচ্ছ, এটা তুমি আসলে, আমি তোমাকে অ্যাসিওর করতে পারি আর কি। জাস্ট এতটুকু তোমার কাছে বলার আছে। আরেকটা কথা তোমাকে একটু বলে রাখবো, সেই ব্যাপারটা হলো কীরকম, 1.2 অর্থাৎ আমাদের সেকেন্ড পেপার। তোমাদের যদি কখনো মনে হয় একটা ঝামেলা আছে যে কোনো একটা কলেজে যদি কখনো ফার্স্ট পেপারে বই পড়ানো হয়, তো সেকেন্ড পেপারটাও আসলে কিছু কিছু কলেজে পড়ানো হয়। এটা নিয়ে প্যারা নিবা না। হয়তো ভাবতে পারো যে ভাইয়া হয়তো বা আমাকে মাত্র কোর্স শুরু করছে, কোনো হয়তো আর্কাইভ ক্লাস নাই, ব্যাপারটা কিন্তু এরকম টাইপের না। তোমাকে এক্সামে ফেস করার জন্য যতটুকু তোমাকে সাপোর্ট দেওয়া দরকার, ভাইয়া ওই সাপোর্টগুলো দিব। কীভাবে দিব? তুমি জাস্ট কোর্সটা কিনলে তুমি দেখবা তোমার অ্যাকাউন্টের মধ্যে সেই জিনিসগুলো তোমার কাছে গোছানো থাকবে আর কি। কোনো প্যারা কিন্তু এটা নিয়ে হবে না। একটা জিনিস বলতে চাই এখানে, এই জায়গায় আমি ভাইয়াকেও ডাকবো একটু আর কি, ভাইয়া যদি এখানে আসেন। সেই ব্যাপারটা হলো কীরকম, ওরা যদি কোর্সগুলো এখন যদি পারচেস করে, হ্যাঁ, এখন দেখা গেলো যে ফিজিক্সের কোর্স আছে, পাশাপাশি কেমিস্ট্রি কোর্স থাকতেছে, তো কোর্স পারচেস করার সময় ক্লাস কবে শুরু হবে আর কি?
আমরা তো মনে হয় একসাথেই কোর্স ক্লাস শুরু করবো আর কি, এক্স্যাক্টলি। এটা যদি ভাই সো দেখতেই পাচ্ছ কলেজের ক্লাস শুরুর পরে, সো কলেজের ক্লাস শুরুর পরে তোমরা জানো অলরেডি আজকে নাইমুর বন্ড অ্যান্ড বিয়ন্ড 1.0 এর কথা বলছে, গতকালকে আমি ডু অর ডাই 4.1 এবং 2 এর কথা বলছি। তো ফিজিক্স কেমিস্ট্রির 27 বছরের জন্য একটা চিন্তা ভাবনা জায়গা ন্যারো হইলো যে তোমাদের সলিউশন আসলো। এখন কলেজ শুরুর পরে এই কথা শুনে তো আবার অনেকের ভয় লাগতে শুরু করার কথা যে কলেজ শুরুর পরে এতদিন কি আমরা বসে থাকবো, তাই না? তো এতদিন বসে থাকবো না, মানে এই মুহূর্তে ব্যাপারটা হচ্ছে এরকম, এই কোর্সে তোমরা এই ডিসকাউন্টেড প্রাইসে যুক্ত হবা, এটা ফার্স্ট অফ অল। এবং কলেজ শুরুর পরে এই কারণে আমরা বলতেছি কলেজ শুরু হওয়ার আগে তোমার কিন্তু অনেকগুলো প্রসেস আছে। নাম্বার ওয়ান, এই জায়গাতে যদি আমি কয়েকটা পয়েন্ট একটু তুলে ধরি, নাম্বার ওয়ান, অনেকেই চাচ্ছ কলেজ শিফট করবা বা বেটার কলেজে যায় অ্যাডমিট হবা, মানে স্কুল শিফটিং করে কলেজে অ্যাডমিট হবা। তো এখানে কলেজের একটা প্রিপারেশনের জায়গা আছে, কলেজ অ্যাডমিশন দেখতে পারতেছো যে এখন কোনগুলো ম্যাটার করবে, কলেজ অ্যাডমিশন। তিনটা কলেজে কিন্তু তার প্রিপারেশন নিতে পারবে, Exactly. হলি ক্রস, সেন্ট জোসেফ এন্ড হচ্ছে যে নরডাম, নরডেমের জন্য নরডাম, হলি ক্রস এন্ড সেন্ট জোসেফ, এই তিনটার জন্য হচ্ছে তোমরা প্রিপারেশন নিতে পারবা। আমি নিজে একজন নরডামিয়ান ছিলাম, সো এখান থেকে আমাদের আসলে কম্বাইন্ড কিছু আসলে এক্সপেরিয়েন্স আছে যেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো আমরা, যেমন যেটা তোমাদের জানা দরকার আছে, সেখানে আমরা কাজ করব। নাম্বার টু, ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন মানে বুঝতে পারতেছো যে ব্যাপারটা এরকম, তোমরা যদি পুকুরে মাছ চাষ করা কখনো দেখে থাকো, তো দেখবা তুমি যখন মাছের পোনা পুকুরে ছাড়বা তখন তুমি তাদেরকে কিন্তু ডিরেক্টলি পুকুরে ফেলে দিবা না। তাহলে ব্যাপারটা কি হবে জানো, ওই পোনাগুলো পুকুরের পানির টেম্পারেচারের সঙ্গে ম্যাচ না করতে পারে আলিশিয়া টাইমে কিছু মারা যাবে। তো ওই সময় আসলে কাজটা কি হয়, কাজটা হচ্ছে ওই পোনাগুলোকে পুকুরের কিছুটা পানি উঠায়া তারপরে হচ্ছে গিয়া ওরা যে পানিতে ছিল সেই পানি মিক্সচার করে ওই পানির ভিতরে কিছু সময় রেখে টেম্পারেচার মিক্স করে তারপরে হচ্ছে পুকুরে ফেলে দাও, যাতে করে তারা ওটার সঙ্গে সহজে কোপ আপ করতে পারে। তো এই জায়গাতেই না মেজরিটি আমরা ভুল করি এইচএসসিতে এখানেই মেজরিটি ভুল করি আমরা। সেটা হচ্ছে এসএসসি থেকে এসেই ডিরেক্ট যখন আমরা এইচএসসিতে ঝাঁপ দেই তখন হঠাৎ করে হতাশা অনেক বড় হয়ে যায়, হঠাৎ করে মনে হয় এই কই এলাম। আগে জীবন কত সুন্দর ছিল, একটাই বই ছিল, সারা বাংলাদেশের সবাই একটাই বই পড়তো, আমিও ওই একটাই বই পড়তেছি, তো রিল্যাক্স, বইটাও চিকন ছিল, পড়ে যায়, কনসেপ্টও কম ছিল, আমরা ফলো করতে পারতাম। বাট প্রবলেম ইজ দেয়ার যে এইচএসসিতে এসে তুমি বিশাল বড় একটা ফাঁকা জায়গা পাবা, বিশাল বড় একটা জায়গা পাবা, যে জায়গাটাতে তুমি ফিল করবা যে তুমি যতটুকু শিখে আসছো আর এখন যতটুকু রিকোয়ারমেন্ট শেখার জন্য তার মধ্যে বড় একটা পার্থক্য আছে। তো এখানে কিন্তু ফাউন্ডেশন দরকার। ফাউন্ডেশন দরকার বলতে এই জায়গাটাতে যেন আমরা হচ্ছে একটা সুন্দর হচ্ছে কি বলে ব্রিজ তৈরি করতে পারি, যে জায়গাটা থেকে আমরা খুব সহজেই এইচএসসি পরীক্ষার বা এইচএসসির জার্নিটা সুন্দর মতো শুরু করতে পারি। সেই জায়গাটাতে ফাউন্ডেশন একটা জায়গা আছে যেটা নিয়ে আমাদের কলেজ শুরু হবার আগে কাজ করার জায়গাটা রয়েছে, ঠিক আছে? এবং পাশাপাশি সামথিং স্পেশাল, এখানে আরও কিছু স্পেশাল জিনিসপত্র থাকবে যেভাবে আমরা তোমাদেরকে ট্রেন করবো। সো আমাদের পুরো জিনিসটা কিন্তু একটা ওভারঅল ট্রেনিং প্রসেস, ওকে? তো এই কাজগুলো না করেই আমরা শুরুতেই আমাদের কোর্সের ক্লাস শুরু করতে চাই না। তো তোমরা যারা আছো তাদেরকে বলবো কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার যে জায়গাটা, ফাউন্ডেশনের যে জায়গাটা এবং আরও অনেক কিছু যেগুলো নিয়ে আমরা তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে কাজ করব, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওকে, ফাইন নাইমুর। ওকে, সো ভাই তো অলরেডি সুন্দরভাবে সবকিছু বলছে যে আমরা আসলে কি কি নিয়ে কাজ করব। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার স্যাপার যে তোমাদের জন্য স্পেশাল কিছু একটা থাকবে, তো তোমাদেরকে আসলে মাঝখানে আমরা বসায় রাখবো না। সো তোমার এখানে অনেক কিছু গাইডেন্স দেওয়ার জায়গা একটা আছে, কারণ মাঝখানে শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, এখানে অনেক কি ইম্পর্টেন্ট টিপস এন্ড ট্রিক্সের দরকার আছে আর কি। আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম ভাইয়া, তো তখন এইচএসসি তে শুরু করার আগে আমি মানুষের কাছে যাইতাম, শুনতাম যে কি করতে হবে কি না করতে হবে। আমি যে ঢাকা শহরে যাচ্ছি, গিয়ে কোথায় থাকবো না থাকবো, কারণ ঢাকায় থাকার একটা ঝামেলা একটা আছে, অমুক জায়গায় থাকলে অসুস্থ হওয়ার একটা চান্স আছে, তমুক এলাকাটা থাকলে আছে যে ট্রান্সপোর্টেশন একটা ইস্যুজ আছে। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয় আর কি। তো সেই জিনিসগুলো নিয়েও আমরা একটু একটু করে আলোচনা করব। আর পাশাপাশি দেখা গেল যে তোমাদের একটা বড় প্রশ্ন আছে যে কোন বইটা কিনবে আর কি, এক্স্যাক্টলি, এটা নিয়ে বড় ঝামেলা আছে। তো এটা নিয়ে আসলে এক লাইনে না বলে আমরা চাই একটা অ্যানালাইসিস করে বলতে পারবো তুমি কোন রাইটারের বইটা কিনবা, কতগুলো সেশন দরকার হবে আসলে। সো আমরা এখানে আসলে অনেক কিছু জিনিসপত্র থাকবে। তো এইগুলো জিনিস পাওয়ার জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা আসলে আমাদের গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাও আর কি। আমাদের গ্রুপ বলতে তুমি হচ্ছে ফিজিক্স মেনিয়াকের পেজ গ্রুপে অ্যাড হবা, অক্সিগেমের পেজ এন্ড গ্রুপে অ্যাড হবা, এন্ড ইউটিউব চ্যানেলে তুমি অ্যাড হবা। সো আমরা হচ্ছে যে সাইমultaneously সেম জিনিসগুলা এই 3-6টা জায়গা থেকে অবশ্যই তোমার কাছে প্রোভাইড করা হবে আর কি, যাতে করে তোমাকে একদম তুমি যদি ফেসবুকে বা তুমি যদি ইউটিউবে আসো তুমি যেন পড়াশোনার সাথে থাকতে পারো, এই কাজটা আমরা তোমাকে এনশিওর করবো আর কি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট এই জায়গাটায়, সেটা হলো গার্ডিয়ানদের একটা বড় ব্যাপার, মানে একটা কনসার্ন থাকে। আরেকটা প্রশ্ন একটা আনসার দিয়ে দিই, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো ভাই আপনাদের কোর্সে যে এখন যুক্ত হবো এই মুহূর্তে যুক্ত হলে কি আর্কাইভ ক্লাস পাবো? হ্যাঁ, এই মুহূর্তে যদি তোমরা যুক্ত হও সেক্ষেত্রে কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে তোমরা আর্কাইভ ক্লাসগুলো আসলে পেয়ে যাবে। কেমিস্ট্রির ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই পাবে, আর্কাইভ ক্লাস তোমরা পাবা।
বাট আগের ক্লাসটা হচ্ছে কিরকম ভাবে, যে ধরো যে সবগুলো চ্যাপ্টারে তুমি এক্সামে বসার জন্য তোমার যতগুলো লাগবে তুমি সবকিছু এখানে পাবা, এর বাইরেও তুমি ডিটেলস কোর্স আকারেও কিন্তু পাবা। এরপরে একটু ওয়েট করে দেখো তোমার জন্য নতুন কিছু কি আসতেছে আছে, সো সেই নতুন আসাটার জন্য একটু ওয়েট করে থাকা লাগবে আর কি। এখানে আরেকটা ব্যাপার আমি জাস্ট একটু অ্যাড করতেছি, তোমরা যারা এসএসসি থেকে মাত্র এইচএসসি তে শিফট করতেছো, একটা জিনিস মাথায় রাখবা, তোমরা কিন্তু হুট করে না বড় হয়ে যাও নাই, রাতারাতি কিন্তু বড় হয়ে যাওয়া যায় না। সো এখানে গার্ডিয়ানের একটা বড় একটা ইনফ্লুয়েন্স আছে, তারা তোমাদেরকে যে সকল কথাবার্তাগুলো বলতেছে যে ভালো করে পড়াশোনা করার কথা, তারপর হচ্ছে যে পরীক্ষা নিয়ে একটা কিছু ইস্যুজের কথাবার্তা বলতেছে। আবার তোমরা দেখা যায় যে বোঝাপড়া করার জন্য সবসময় জন্য বাইরের কারো কাছে যাও, বা দেখা গেল যে কোনো একটা অ্যাড দেখে, বা দেখা যাচ্ছে যে আমার কোনো একটা কথা শুনে তুমি কনভিন্স হয়ে যাইতেছো, ব্যাপারটা এরকম না করে আমি বলবো যে এই কথাগুলো শুনে বাসায় তোমার যে গার্ডিয়ানগুলো আছে তাদের সাথে বসে একটু ডিসকাস করো আর কি, যে অমুক জায়গায় এই তথ্যটা শুনছি, তো এই তথ্যটা নিয়ে আপনি কতটুকু জানেন। তোমার থেকে কিন্তু বেশি দিন সূর্য কিন্তু ওই গার্ডিয়ান দেখছে, তো তার সাথে তুমি যদি একটু আলোচনা করতে পারো, উনি তোমাকে কিন্তু একটা সাজেস্ট করতে পারবে। তো তোমরা কোনোভাবেই গার্ডিয়ানকে ডাউন করে দিবা না, গার্ডিয়ানকে অবশ্যই অবশ্যই তোমরা তার সাথে আলোচনা করে সিদ্ধান্তগুলো তোমরা কিন্তু নিবা আর কি। সো অলরেডি মনে হয় অনেকে কমেন্ট করতেছে, কমেন্টগুলো পড়বো, লাস্ট একটা জিনিস দেখে আমরা কমেন্টের দিকে একটু যাই মনে হয়। সেটা হচ্ছে যে কিছুই না, যে আমরা নতুন একটা স্টার্ট করতেছি শুধুমাত্র, এখন তোমরা কিছু কমেন্ট করো, আমরা দুইজন আসি, ইনশাআল্লাহ তোমাদের সেই কমেন্টগুলো উত্তর দিব আর কি, যে কোনো কিছু নিয়ে কমেন্ট করা যাবে। ফাইন। সো একটা কমেন্ট বলে দেখা যাচ্ছে, মাসুক হোসেন বলছো, ভাইয়া ডু অর ডাই 3.1 3.2 এর স্টুডেন্ট, আপনার এইচএসসি 26 সায়েন্সের সব, আপনারা সায়েন্সের সব সাবজেক্টের অ্যাডমিশন কোর্স লঞ্চ করবেন কিনা। ফাইন। তো আমাদের উদ্দেশ্য কখনোই শুধুমাত্র কোর্স লঞ্চ করা না, প্রথম কথা এটা, শুধু কোর্স লঞ্চ করা না। কোর্স লঞ্চ করে তোমাদের যে হেল্প করার জায়গাটা, সেটা আমি মনে করি খুবই ছোট একটা জায়গা, সেটা তো ডেফিনেটলি থাকবে ছোট একটা জায়গা। এর বাইরেও যা যা কিছু করা আছে সব কিছু করবো, মানে প্রমিস ইজ সলিড, বুঝতেই পারতেছো যে লেটস হ্যাভ আ সলিড স্টার্ট। তো বুঝতেই পারছো এখানে যা যা কিছু তোমাদের জন্য করণীয় সব কিছু করা হবে। আর তোমরা যেটা বুঝতেছো সায়েন্সের জন্য আসলে অ্যাডমিশনের একটা কম্বাইন্ড কোর্স 26 ব্যাচের জন্য যারা বলতেছো, তাদের জন্য তো ডেফিনেটলি 26 ব্যাচের জন্য থাকবে। যারা 25 ব্যাচের আছো তাই না, একদম চলে যাওয়ার সময় কিছুদিন পরে এইচএসসি তারপরে অ্যাডমিশন, তাদের জন্য আমরা করব। আমি তোমাদেরকে একটু সারপ্রাইজিংলি বলে রাখতেছি যে 25 ব্যাচ এখানে আছো তাদের জন্য আমরা কাজ করব, 26 ব্যাচের জন্য তো কাজ করবই, সাথে 27 যারা আগত কেবল ফ্রেশ স্টার্ট দিবা তাদের জন্য আমরা কাজ করব। একটা ব্যাপার কি জানো তো, যে তোমাদেরকে যখনই বললাম যে তোমার একটা জার্নির কথা বললাম, যে তুমি একটা যে স্বপ্নটা দেখছো নিজেকে নিয়ে তুমি অমুক জায়গায় পৌঁছাতে চাও আর কি, তো সেই পৌঁছানোর অর্ধেক যাত্রাতে তোমাকে সহযোগিতা করার পরে ছেড়ে দিব, এই মানসিকতা আসলে নাই। যদি তোমার সাথে আমরা যদি জার্নি শুরু করি, শেষ পর্যন্ত আসলে ওই জার্নিটা শেষ করার জন্য যতটুকু এফোর্ট দেওয়া যাবে, যতটুকু আল্লাহ পাক আসলে তৌফিক দিবে, এতটুকু আসলে আমরা করবো আর কি ডেফিনেটলি। সো হয়তো এডমিশনের কথা বললোই, আমাদের দিক থেকে আসলে এডমিশন রিলেটেড অবশ্যই কাজ আসবে, বাট কখন আসবে কিভাবে আসবে এটার জন্য একটু ভাই কানেক্ট থাকা লাগবে আর কি। তো এবারে তোমরা জানাতে পারো তোমরা কে কি কি চাও না চাও, তাহলে জানলে তো কোনো ক্ষতি তো নাই, তাই এগুলো আমাদের জন্য চিন্তা করতে একটু সুবিধা হবে আর কি। এবং 25 ব্যাচের জন্য স্পেশালি আমি একটু বলে দিচ্ছি, দেখো আমরা মুখে কি বললাম তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের ক্লাসগুলো তোমাকে কতটুকু শিখাইলো। রাইট। সো ওই জায়গাটা থেকে আমি 25 ব্যাচকে বলবো, তোমরা অলরেডি দেখেছো যে তোমাদের নাইমুর ভাইয়া অক্সিক্যাম থেকে ওয়ান শট সিরিজ গেম শট নাম দেওয়া, এবং সেটা অলরেডি সকল ভিডিওস কিন্তু দিয়ে দিছে। এবং তোমরা যদি এই ক্লাসগুলো দেখো তাইলেই তোমরা আসলে রিলেট করতে পারবা কেন নাইমুর ভাই আসলে এখানে আছে, কেন আমরা মিলিতভাবে এই কথাগুলো বলছি। ওই ক্লাসগুলোই তোমাদের জন্য কথা বলে দিবে। তো আমি সবাইকে বলবো যারা 25 ব্যাচে আছে স্পেশালি, তাদের তো টাইম খুব কমই আছে, তাহলে ক্যামশটের যে ভিডিওসগুলো আছে ওই ভিডিওসগুলো একটু গো থ্রু করো, তাহলে তুমি আসলে তোমার আনসারটা খুব বেটার পেয়ে যাবা। তোমাদের কনসেপ্ট বিল্ড আপ হবে, তোমাদের উপকার হবে পড়ায়, সেটাই আমরা ম্যাক্সিমাম করতে চাই। আমাদের কথায় তোমাদের উপকার হবে, আমাদের গাইডলাইনে তোমার ডিরেকশন পাবা, বাট সেই ডিরেকশন এবং সেই কথাগুলো নিয়ে তুমি বেসিক্যালি কন্টেন্টগুলোকে আসলে গ্র্যাব করবা। ওকে, তো ওই জায়গাতে আমরা 1%ও ছাড় দেবো না। 1% মিনস 1%ও ছাড় দেবো না। যেভাবে নিয়াজ ভাই ফিজিক্স পড়াইতো ওভাবে তোমাদের নাইমুর ভাই কেমিস্ট্রি পড়াবে, সেভাবেই যদি ম্যাথ পড়ানোর কোনো সুযোগ থাকে সেটা তোমাদের সামনে অবশ্যই আমরা নিয়ে আসার চেষ্টা করবো। দ্যাটস ইট। ওকে, ইনশাআল্লাহ। তো ভাই তো কেমশটের কথা বললো, সো অলরেডি কেমশট থেকে তোমাদের 25 ব্যাচে তো এখনো শর্ট সিলেবাস আছে। সো শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে যতটা তোমার চ্যাপ্টার আছে, সেই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ভিত্তি করে 200তে তুমি যেন 200 পাও, এই টার্গেট নিয়ে বেসিক থেকে শুরু করে যতটুকু তোমাকে পড়ানো দরকার সিকিউ এবং এমসিকিউ এর জন্য সবকিছু অলরেডি আমি পড়াই দিছি। শুধু পড়াইছি ব্যাপারটা এমন টাইপের না, সেদিন যেদিন তোমার ক্লাস হয়েছে তার পরের দিন গিয়ে তোমার কিন্তু এক্সামও নিয়ে নিয়েছে, একটা 25 মার্কের কিন্তু একটা করে এক্সাম নিয়েছিলাম আর কি। সো তোমার যখন এক্সামে পার্টিসিপেট করছো, আমি তোমাদের রেজাল্টগুলো দেখতাম, দেখার পর কার রেজাল্ট খারাপ হয়েছে,
কার কোনো একটা ক্লাসে কোথায় বুঝতে অসুবিধা হয়েছে আর কি, তোমরা আমার সাথে টেলিগ্রামে অনেকে কন্ট্যাক্ট করছো আর কি, সেই সবার সাথে বসে বসে আমি দেখা গেলো তার প্রবলেমগুলো ইন্ডিভিজুয়ালি সলভ করছি আর কি। সবার সাথে বলতে কি মনে হয় নাম্বারটা না হলেও 30 জনের উপরে মানুষের সাথে আমি কন্ট্যাক্ট করছি আর কি। সো ওই জায়গায় বললাম যেটা যে গাইডেন্সের জায়গা থেকে কখনোই তোমাকে আসলে একা ছেড়ে দিব না। আর কি করছি অলরেডি এটা তুমি ক্লাস না করলে আসলে এভাবে বলে বোঝানো সম্ভব না, যেহেতু ক্লাসগুলো এখনো ফ্রিতে ওপেন আছে, সেই ক্লাসগুলো তুমি অলরেডি পেয়ে যাবে আমাদের আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অক্সিকেম কেমশট নামে সার্চ দিলে তুমি দেখবা সবকিছু পেয়ে যাচ্ছ। সো সবগুলো ক্লাস ছিল একদম কনসাইজ ভাবে আর কি, কারণ তোমাদের দিক থেকে একটা চাওয়া পাওয়া ছিল যে ভাইয়া ক্লাসগুলো যেন অনেক বড় যেন না হয়। আসলেই তাই, আর মাত্র 1 মাস বাকি আছে, মানে 25 থেকে 24 দিনের মতন বাকি আছে মনে হয়। এই সময়ের মধ্যে তুমি চাইলেও তো আসলে ভাইয়া বড় বড় ক্লাস আসলে করতে পারবে না, ক্লাস আসলে শর্ট ক্লাস করতে হবে, সেই শর্ট ক্লাসগুলো অলরেডি এখানে দিয়ে দেওয়া আছে। এর বাইরেও 25 ব্যাচের জন্য এখনো মনে হয় কিছু বাদ চলে যায়নি, এখনো কিছু আসতে পারে সারপ্রাইজ। সো সব সারপ্রাইজ আসলে একবারে বলে দিলে হইলো না, সবকিছু আসলে আসবে। সো আরেকটা জিনিস আমি তোমার সাথে একটু অ্যাড করতে চাই, ভাইয়া যেটা বলো যে কম্প্রোমাইজের ইস্যুর মধ্যে, সো ভাইয়া কিভাবে পড়াইছে এটা আমি ভাইয়াকে আগের থেকে দেখতাম, সো এটা নিয়ে একটা ছোট্ট একটা স্টোরি আছে, সেই স্টোরিটা আমাকে বলার দরকার, আমি বলবো। সো আমি যখন এসএসসি এইচএসসি পড়ছি, পড়ার পর থেকে আসলে এই জিনিসটা আমার মাথায় ভালোভাবে ছিল যে যে মানুষগুলোকে টিভিতে দেখা যায়, তো এই মানুষগুলোকে কখনো মনে হয় মানে বাস্তবে মনে হয় এক্সিস্ট করে না, বা বাস্তবে মনে হয় ওরা আসলে মনে হয় ছোট মানুষ আর কি, এরকম টাইপের। তো ভাইয়াকে যখন আমি প্রথমবার দেখছি লাইফে, যে আমি মনে হয় দেখছিলাম ভাইয়াকে গ্রিন রোডে দেখছি, তো আমি আর সেদিন মিল্টন ছিলাম সাথে আমার। তো গিয়ে ভাইয়াকে আমি এরকম বলছিলাম যে ভাইয়া আসলে যে মানুষটাকে টিভিতে দেখা যায়, তো সেই মানুষটাকে বাস্তবে দেখছি আর কি। সো লাইফে আমার ওই সময় প্রথম একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে কিছু মানুষ যারা টিভিতে কাজ করে ওরা আসলে মানুষ, ওরা আসলে ছোট মানুষ না, এরকম টাইপের কিছু না। তো সেখান থেকে ভাইয়াকে আসলে ফলো করা অ্যান্ড ভাইয়ার ক্লাসগুলা দেখে বা ভাইয়ের প্যাশনটা দেখে মূলত ভাইয়ের সাথে মার্চ করার বা ভাইয়ের সাথে একসাথে জার্নিটা দেওয়ার বড় একটা আগ্রহ আসলে আমার দিক থেকেই ছিল আর কি। সো ওই জায়গা থেকে যেহেতু ভাইয়াকে দেখে আমি এখানে আসছি, সো ভাইয়ের প্যাশনটা যেহেতু আমি জানি, তো ওই জায়গা থেকে অবশ্যই অবশ্যই ওর থেকে কম আমার ক্ষেত্রে তুমি পাবো না, হয় তার সমান বা তার তুলনায় তুমি আসলে বেশি পাবো আর কি। কখনো আমি ওর তুলনায় কম আসলে নামতে দেওয়া আমার উচিত হবে না, কারণ যদি আমি এর তুলনায় কমাই ফেলি তাহলে হচ্ছে ওই যে গুরু শিষ্যের যে ব্যাপারটা আর কি, তো তখন আমি তাকে আসলে ডাউন করে ফেললাম। আর আমি কখনো চাই না যে যাকে আমি দেখে শিখছি বা যার প্রতি আমার এরকম একটা মানে আইসাইট একটা আছে, আমি কখনো আমি তাকে আসলে ডাউন করতে আসলে চাইবো না আর কি কখনো। সেটা আমার দিক থেকে ভাই একটা প্রমিস থাকবে ইনশাল্লাহ। ফাইন। সো তোমরা ডেফিনেটলি সবকিছু আমরা আমাদের সাইড থেকে বলেছি, এই পর্যায়ে তোমাদের থেকে বোধহয় আমরা কিছু কোশ্চেন আসলে নিতে পারি। তো আমরা চাচ্ছি যে তোমরা কয়েকটি কোশ্চেন জানাও, তোমরা যেটা জানাইতে চাচ্ছ বা জানতে যেটা চাচ্ছ। আমরা এখনই আসলে লাইভটাকে শেষ করব, এন্ড করব, এবং তোমাদের কাছে এরকম একটা প্রত্যাশা রাখবো, তোমাদের ফ্রেন্ডদেরকে এই জিনিসটা তুমি জানাবে যে এরকম একটা কম্বাইনলি নিয়াজ ভাই আছেন ফিজিক্স মিনিয়েক নিয়ে, নাইমুর ভাই আছে হচ্ছে গিয়া অক্সিক্যাম্প নিয়ে, এবং আমাদের জন্য কাজ করার জায়গাটা আরও তারা বড় করছেন। এবং সামনে কিন্তু যেভাবে ফিজিক্স কেমিস্ট্রি আছে, এভাবে করে ম্যাথমেটিক্সও তোমাদের জন্য ইনশাল্লাহ আমরা ইন্টিগ্রেটেড করব। ওকে ফাইন। তো এই জায়গাতে আমি তোমাদের কিছু কোশ্চেন আসলে আশা করছি, এবং তোমরা ফিজিক্স মিনিয়াক ওয়েবসাইটে কিন্তু চলে যেতে পারো। আমি যদি তোমাদেরকে একটু ছোট করে দেখাই দিই, ফিজিক্স মিনিয়াক ওয়েবসাইটে হচ্ছে গিয়ে ওকে ফাইন। তো দেখতে পাচ্ছ ফিজিক্স মিনিয়াক ওয়েবসাইটে তোমরা যদি কোর্সেসে যাও, তারপর 27 ব্যাচের যদি কোর্সেসে তোমরা চলে যাও, বা তোমরা হোম থেকেও যেতে পারবা, তোমরা কিন্তু আমাদের কোর্সগুলোকে দেখতে পাচ্ছ। একটু লোড দাও। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা আমাদের কোর্সগুলো দেখতে পাচ্ছ, যেমন বন্ড অ্যান্ড বিয়ন্ড দেখতে পাচ্ছ কেমিস্ট্রির, পাশাপাশি ডু অর ডাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 4.1 4.2। ঠিক আছে, তাহলে এই কোর্সগুলোতে কিন্তু তোমরা এই মুহূর্তে চাইলেই যুক্ত হতে পারো। তোমরা কোর্সেসে যদি যাও, সেক্ষেত্রে 27 ব্যাচের এই কোর্সেস থেকে তোমরা কিন্তু আমাদের এই কোর্সগুলোকে পেয়ে যাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডু অর ডাই 4.1 আছে, ডু অর ডাই 4.2 আছে, বন্ড অ্যান্ড বিয়ন্ড 1.1 আছে, বন্ড অ্যান্ড বিয়ন্ড 1.2 আছে। ঠিক আছে, তো বুঝতেছো তোমাদের ফিজিক্সের জন্য ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের কম্বাইন কোর্স, এবং কেমিস্ট্রির জন্য তোমাদের বন্ড অ্যান্ড বিয়ন্ড হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ইন্ডিভিজুয়ালি কোর্স অলরেডি এসে গেছে, এটা 27 ব্যাচের জন্য। ঠিক আছে, তো এই কোর্সে কিন্তু তোমরা ফিজিক্স ম্যানিয়াক থেকে জয়েন করতে পারবে। আমরা যে কোনো ধরনের কোর্সে যদি যুক্ত হতে চাও, এটা কোশ্চেন থেকে এখানে আসছে, তারা ডেফিনেটলি এই মাধ্যমেই আমাদের ইসে চলে আসতে পারো। ঠিক আছে, কোর্স পারচেস করতে পারবো আর কি। সেটা গেল। ভাইয়া চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট বুক দিলে ভালো হয়। তো আমরা আসলে কখনোই মূল বইয়ের বিকল্প হিসাবে কনসেপ্ট বুককে চিন্তা করি না। ওকে ফাইন। তো মূল বইয়ের বাইরে আমরা যাবো না, মূল বইয়েই তোমাদের ফোকাস রাখতে হবে। মূল বই এবং কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংকে আমরা প্রায়োরিটি দিব। তোমরা ফার্স্ট ইয়ারে এরকম একটা ব্যাপার থাকে, ফার্স্ট ইয়ার আছে ভাই আমি এই চ্যাপ্টারটা পড়লাম লেটসে,
ফিজিক্সের নিউটনের মেকানিক্স আপনার থেকে পড়লাম, পড়ার পরে আমার ভিতরে খুব কিউরিয়াসিটি জন্মাইছে যে আচ্ছা বুয়েটের কোশ্চেন কি আমি এখন পারবো, আমি কি একটা ডিউর কোশ্চেন পারবো। তো তখন আমরা কোশ্চেন ব্যাংকের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে আসলে ক্লাসে করায় দিব। ওকে, যে আচ্ছা দেখি তোমার ইন্টারেস্টটা আসলে পার্সিউ করলো, এবং তুমি তখন মিলাইতে পারবা হ্যাঁ আমি যে স্বপ্নটি দেখছি সেই স্বপ্নটি অর্জনের পথে আমি প্রথম স্টেপটি দিছি, একটা চ্যাপ্টার পড়ছি, ওই চ্যাপ্টারের বিগত বছরের কোশ্চেনগুলো আমরা পারছি। এতটুকুই আমি মনে করি সাফিসিয়েন্ট। আমরা সবাই অনেক কিছু করতে চাই, বাট তার অনেকটা অংশই আমরা করতে পারি না, কারণ আমরা ড্রিমটা অনেক বড় দেখি, বাট এক্সিকিউশনের পরটা আমরা আসলে পাইপলাইন করতে পারি না। তো ওই জায়গাটাকে আমি বলবো যে বইগুলো তোমার আছে ভাইয়া, বাস্তবতা একটু মেনে নিতে শিখতে হবে। যে বইগুলো আছে ওই বইগুলো ফুললি কনসেপচুয়ালি ক্লিয়ার থেকে পড়তে শেখা, এবং কোশ্চেন ব্যাংকে কি অঙ্কগুলো আছে সেইগুলো একাডেমিকে জানতে পারা। এই যদি তুমি করতে পারো মাল্টিপল টাইম অ্যাকুরেসি মেনটেন করে, তাহলে বুয়েটে টপ 10-এ থাকাটাও আসলে খুব কঠিন কিছুই না। এর বাইরে যায় আমরা কনসেপ্ট বুককে আসলে প্রমোট করি না এই মুহূর্তে, ঠিক আছে। প্যারালাল যে কোনো বই আসলে এই মুহূর্তে অবশ্যই না। তোমার আসলে নিজের জায়গা থেকে নিজের যে বইটা আসে এটা যদি শেষ হয়ে যায়, সাদা বাদে কালো, তোমার সবকিছু সম্পর্কে যদি আইডিয়া থাকে, দেন তোমার যদি তোমার কাছে সময় যদি থাকে, তুমি যদি এক্সপ্লোর করতে চাও, সেটা তোমার কল। বাট সবার আগে নিজের বইটাই তোমার সাদা বাদে কালো সবটু তোমার জানা লাগবে। এই জায়গায় কোনোভাবে কোনো কম্প্রোমাইজ আসলে করা যাবে না আর কি। এখান থেকে তোমার সবকিছু জানা লাগবে এই জায়গাটা থেকে। সাইব মাহমুদ জিজ্ঞাসা করছো ভাইয়া কলেজ অ্যাডমিশনের কোর্স কি ডিফারেন্টলি আসবে নাকি কোর্সগুলোতে এনরোল করলে পাবো? ফাইন। কলেজ এডমিশনের কোর্স তোমাদের কাছে একদমই মানে এটা তো একটা কোর্স আসলে নিয়ে আসার কিছু নাই। কারণ আসলে দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে তোমার কাছে নতুন করে কি পড়ানোর আছে আর কি। তুমি এসএসসি তে যা যা পড়ে আসছো ওই পড়াশোনাগুলোর থেকেই তো কলেজ এডমিশনের প্রশ্ন হয় আর কি, তাই না? তো তোমাকে আমরা যে কাজটা করতে পারি এই পর্যায় থেকে, ডেডিকেটেড ভাবে কয়েকটা ক্লাস আমরা দিতে পারি, যাতে করে তুমি তোমার যা পড়ে আসছো তুমি যেন এটাকে রিকল করতে পারো আর কি, এরকম কাজ করতে পারি। বাট তার থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, এক্সপিরিয়েন্সের থ্রুতে বলতেছি, যা লাগবে প্রপার একটা গাইডেন্স লাগবে। ভাইয়া কি পড়বো, কিভাবে করবো, আর নিজের পড়াশোনার সময়টা আসলে কিভাবে ডিস্ট্রিবিউট করবো আর কি। তো এই জায়গা থেকে ভাই আরো ভালো ভালো করে বলতে পারবেন যে আসলে কলেজ এডমিশনের জন্য আসলে ক্লাস জরুরি নাকি তার জন্য আসলে গাইডেন্সটা জরুরি আর কি। আচ্ছা, অ্যাকুরেটলি যদি আমি তোমাদেরকে বলি, নাইবু যেটা বলছো ওইটাই আসলে সেম থিং, যে কলেজ ভর্তির জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়ার জায়গা অত বড় না যে একটি কোর্স লাগবে। আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলি, তাহলে সেক্ষেত্রে আমি আসলে কোনো ধরনের প্রিপারেশন কলেজ ভর্তির জন্য নেই। ডিরেক্টলি এসে নর্থডাম কলেজ আমি ভর্তি হয়েছি মানে বেসিক্যালি অ্যাডমিশন পরীক্ষা হয়েছে, রিটার্ন হয়েছে এবং ভাইভা হয়েছে, এবং সেগুলো অ্যাটেন্ড করে আমি আসলে চান্স পাইছি এবং ভর্তি হয়েছি। এবং চান্সটা পাওয়ার পরে আমার এই কোশ্চেনটা সবার কাছে ছিল, আমার যত সহপাঠী ছিল, আচ্ছা তোদের ব্যাপারটাও কি এরকম ছিল? এবং একদম ট্রুথ যে 70% থেকে 80% স্টুডেন্ট এর মাঝামাঝি রেঞ্জে থাকবে, তাদের সবারই এক্সপিরিয়েন্সটা সেমই ছিল। এখন চান্স কি সবাই তাহলে পেয়েছে? সবাই পায় নাই। যা সাবজেক্ট নলেজটা ভালো ছিল এসএসসিতে তারা চান্স পেয়েছে। যেমন দেখো এই মুহূর্তে আমি কয়েকটা কথা বলে দিই, ওখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। নর্থডাম কলেজে কোশ্চেন আসবে। নাম্বার 1 লন থেকে একটা কোশ্চেন আসবে, লন মানে LN, ওকে, ই বেস লগ যেটা আর কি, LN থেকে কোশ্চেন আসবে। যেমন একটা কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিই যে 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 17, x এর ভ্যালু কত, তাই না? LN নিব, তারপর x এর ভ্যালু আমরা বের করে নিব, তাই না? তো এই যে ব্যাপারটা, এই টাইপের LN থেকে একটা কোশ্চেন আসবে। আবার আরেকটা বলে দিই, রিমাইন্ডার থিওরেমের যে হচ্ছে এই মিডল টার্ম ব্রেকিংটা আছে, তাই না, ভাগশেষ উপপাদ্য ইউজ করে, ওখান থেকে একটা অঙ্ক আসবে। স্ক্রু গেজের থেকে কতগুলো অঙ্ক আসবে, পিছার টুটি কি, এলসি কি, এরকম একটা অঙ্ক আসবে। আর্কিমিডিসের ল থেকে কিছু অঙ্ক আসবে, প্র্যাকটিক্যাল থেকে ফিজিক্সের এখানে কিছু অঙ্ক আসবে, কেমিস্ট্রিতে কতগুলা যৌগের নাম থেকে, যেমন আমার ক্ষেত্রে আসছিল যে মরিচার সংকেত কি, বা এরকম নানা রকম জিনিসপত্র। গ্লোবাল সল্টের সংকেত কি, এক্স্যাক্টলি। দেখা যায় যে কি কিছু কিছু জায়গা আছে যে জায়গা থেকে প্রশ্ন হয়, তো ওই জায়গাগুলো নিয়ে আসলে একটু জাস্ট তোমাকে ম্যাপ করে দিতে পারলেই হলো যে এই জায়গা থেকে প্রশ্ন হয়, ভাইয়া তুমি একটু এটাকে একটু গুছাই নাও আর কি, এই কাজটা। বাট এটার জন্য যদি আমি তোমাকে আবার সেই 19 এর বইটা তোমাকে যদি পড়ায় নিয়ে বসতে যাই, এটা আসলে আমার কাছে মনে হইতেছে সময় নষ্টের মতো হয়ে যাবে। বাট ওই গোছানোর কাজটা, ম্যাপিং করে দেওয়ার যে কাজটা, এই কাজটা আসলে আমরা করবো, এন্ড প্রিসাইজলি করবো, এবং আমার মনে হয় ইফেক্টিভলি আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো, এটা করবো। বাট বেশি প্রায়োরিটি তোমাকে যে জায়গাটা দেয়া দরকার তোমার ফাউন্ডেশনের জায়গাটার মধ্যে। তুমি যদি তোমার ধরো যে কখনো ধরো তোমার এই 3টা কলেজে হয়নি, সাপোজ আমি একটা বড় কথা বলতেছি, এই জায়গাটায় ধরো তোমার কাছে হয়নি, তার মানে কি তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবে না? অবশ্যই পারবে। তোমাকে কলেজে পড়াশোনা করা লাগবে, এটা তোমার কাছে কিন্তু বড় প্রাইম একটা ব্যাপার স্যাপার, তাই না? তাহলে তুমি কলেজে পড়াশোনাগুলোকে কিভাবে তুমি ফেস করবা? তো এই ফেস করার জন্য তোমার যে নিজের একটা প্রিপারেশন যেটা দরকার আছে, তোমার যে ফাউন্ডেশনের দরকার আছে, এই ফাউন্ডেশনের মধ্যে কখনো তুমি আসলে কম্প্রোমাইজ করবে না। আরো মজার ব্যাপার হচ্ছে, এই ফাউন্ডেশনটা তুমি যখনই ভালো করে গড়তে যাবা, তো এই গড়তে যাওয়ার সময় অলরেডি তোমার কলেজ এডমিশনের জন্য যা তোমার পড়াশোনা আগের থেকে ছিল, অটোমেটিক তোমার মাথার মধ্যে রিকল আকারে থাকবে, তুমি অটোমেটিক এরকম জায়গায় ভালো করতে পারবে আর কি। আর এটা একটা ভাইয়া কম্পিটিটিভ টেস্ট, সো কম্পিটিটিভ টেস্টের মধ্যে কেউ ভালো করবে কেউ খারাপ করবে, এটা আসলে হয়ে যায়। ভালো খারাপের জার্নিটা কিন্তু 1-2 মার্কের মধ্যে হয়ে গেছে, খুব বড় পার্থক্যের কারণে কিন্তু আসলে হয় না। সো এই জন্য আমি বলবো যে নিজেকে নিয়ে এই মুহূর্তে এসএসসির পড়াশোনার মধ্যে গিয়ে নিজেকে ব্যাক করে নিয়ে যাবে না,
তাহলে তুমি একটা আগে ম্যাপ করে নাও যে কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসতে পারে, ওটা তুমি গোছানোর মধ্যে করে কাজ শুরু করে দাও আর কি। আমার মনে হয় এই লাইভের মধ্যে আমাদের এইটা বলাটা জরুরি না, আমরা আসলে এই লাইভের মধ্যে এটা না বলে আমরা চাইলে এটা আসলে পরে বলতে পারি আর কি। তোমাকে কলেজ এডমিশন নিয়ে, ফাউন্ডেশন কোর্স নিয়ে, ভাইয়া যেমন ফিজিক্স নিয়ে আলাদা করে কাজ করবে, আমি কেমিস্ট্রি নিয়ে আলাদা করে কাজ করব, তোমাদের কাছে এই তথ্যগুলো আসলে পৌঁছায় দেওয়া যাবে। ওই যে তোমাদেরকে একটাই কথা বলতেছি, কেবল 27 ব্যাচ। সো তোমাদের দায়িত্বটুকু যখন নিতেছি আমরা, তখন প্রত্যেকটা স্টেপে তোমার যেখানেই কেমিস্ট্রি লাগবে সেখানে তুমি আমাকে পাবা, যেখানে তোমার ফিজিক্স লাগবে সেখানে তুমি ফিজিক্স মিনিয়াকে পাবা আর কি। সো ওই জায়গাটার থেকে আমরা কাজ করব ইনশাল্লাহ, দেখা যাক কি করা যায় বা আর কি কি তোমার দরকার থাকে আর কি। ওকে ওকে, ফাইন। তাহলে কলেজ অ্যাডমিশন নিয়ে আমরা বুঝতে পারছি ইন্ডিভিজুয়াল কোনো সেপারেট কোর্স না, তোমাদের জন্য ফ্রি ফর অল আমরা আসলে কাজ করবো। ওখানে যতটুকু টাচ আপ দেওয়ার অতটুকু আমরা ডেফিনেটলি করবো, এবং যতটুকু গাইডলাইন এবং যেভাবে তোমাদের পড়তে হবে সে ব্যাপারগুলোতে আমরা পাশে থাকবো। ঠিক আছে? আচ্ছা, আর কিছু কি আর কিছু? 25 ব্যাচের জন্য কবে আসবে? এটা আসবে, বাট কবে আসবে এটা আমরা আবার একটা লাইভে আসবো, বা আমরা আসলে ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের এই গ্রুপগুলোর থেকে। বারবার একটা কথা বলবো, যেহেতু এখানে কনজিকিউটিভ ভাবে কয়েকটা ব্যাচ আসো, 25, 25, 26, 27, সো সবার জন্য আসলে ইন্ডিভিজুয়ালি আমরা আলাদা আলাদা করে বসবো, বসে এসে কথাবার্তা বলবো। এটা যেহেতু 27 ব্যাচকে ডেডিকেটেড করে দেয়া, সো তোমাদের যারা 25 ব্যাচে যারা এখান থেকে শুনতেছো, তোমরা যেহেতু আগের থেকে হয়তো আমাকে কেউ চিনো, আগের থেকে তোমরা অনেক বড় একটা পোর্শন ভাইয়াকে চিনো, তো তোমাদের যারা একদম জুনিয়র আছে 27 ব্যাচের, সো তোমরা তাদেরকে আমাদের এই গ্রুপগুলোতে অ্যাড হওয়ার জন্য একটু হলেও বলবো আর কি। কারণ তোমরা যেহেতু আগের থেকে আমাদেরকে জানো, সো এই মেসেজটা তোমরা যদি না পৌঁছায় দাও, আমাদেরকে আসলে পৌঁছানোটা খুব একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো রোদেল একটা কোশ্চেন করছো যে আমি সেকেন্ড টাইমার ভাই, আপনাদের থেকে ভার্সিটি কোর্স আসলে আসলে ভরসা পাইতাম, এই কোশ্চেনটা করেছো। সো ডেফিনেটলি বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলার উপরে, ভরসা তুমি আমাদের উপরে হয়তো রাখতে পারো, আমরা ওসিলা হয়ে তোমাদের হেল্প করতে থাকবো ইনশাআল্লাহ। এটা 25 ব্যাচের নিশ্চয়ই আমি বুঝতে পেরেছি। সো আসবে এটা নিয়ে আর আলাদা করে। 25 ব্যাচকে যেহেতু ওভাবে কোশ্চেনটা আসছে, একটা প্যারালাল একটা উত্তর দিয়ে দিই এই জায়গাটায়। অলরেডি আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস কিন্তু তোমাদের এডমিশন নিয়ে কাজ করছিলাম। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এডমিশন থেকে শুরু করে গুচ্ছ এবং এগ্রি গুচ্ছ নিয়ে কাজ করছি, অনেকগুলো ভিডিও দেওয়া আছে। সো তুমি যদি আমার চ্যানেলটার মধ্যে যাও, অবজিকেমের যে চ্যানেলটা আছে, সেখানে তুমি গেলে কেমিস্ট্রির জন্য যে সকল ভিডিও দেওয়া আছে, মাস্টার ক্লাস দেওয়া আছে মনে হয় একটা 7 ঘন্টার, সবগুলো ভিডিওকে মার্চ করে একটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটা দেখলে আমার মনে হয় কেমিস্ট্রি নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না। তুমি যদি এখন থেকে যদি প্রিপারেশন নিতে চাও, আমাদের কোর্স কবে আসবে এটা যদি ওয়েট করে না থেকে, তুমি যেহেতু নিজের জন্য আসলে এখন একটু কনসার্নের মধ্যে আসো, তুমি এই ভিডিওটা দেখে আসলে জার্নিটা তুমি শুরু করো আর কি। তো শুরু করার পরে আস্তে আস্তে আমরা তোমাদের জন্য কিছু ব্যবস্থা করব, সেই জায়গা থেকে তুমিও আসলে ভালো একটা জায়গায় ভালো করে নিজেকে স্বপ্ন দেখতে শুরু করতে পারো। তো কোনো কারো স্বপ্ন আসলে দেখা যেন বন্ধ না হয়ে যায়, এটার জন্য আসলে এডুকেশন সবসময় জন্য একটা ওপেন উইন্ডো রাখা আসলে দরকার। কখনোই যেন কোনোভাবেই কোনো স্বপ্ন যেন আসলে বাদ না পড়ে যায়। বলা যায় না আজকে হয়তো বা কোনো একটা রেজাল্টের কারণে সামহাও পিছিয়ে পড়ছে কেউ এই রেসের মধ্যে, তো কালকে কিন্তু অন্য রেসের মধ্যে সে আগে যেতে পারে আর কি। সো এইটা নিয়ে কখনোই ভাবার দরকার নেই যে আমি আসলে পিছিয়ে আছি, না তুমি পিছিয়ে নাই, তোমার কাছে আসলে সুযোগ একটু কম আছে। তো সুযোগগুলো কোথায় আছে তুমি এটার জন্য একটু এক্সপ্লোর করো, দেখবা তোমার জন্য অনেক ভালো ভালো সুযোগ এখনো আছে আর কি। ইনশাআল্লাহ। সো আর কোনো কমেন্ট যদি না থাকে, কমেন্ট কি আছে? ওয়ান শট চাই। ওয়ান শট তো অলরেডি আমি বলছি যে কেমিস্ট্রি থেকে আসছে, সো ফিজিক্স থেকেও ফিজিক্স থেকে এবং ম্যাথমেটিক্স থেকে দুইটা থেকেই আসলে আসবে। তোমাদের অলরেডি একটা ফিজিক্স মিনিট থেকে অ্যানাউন্সমেন্ট গেছে যে অনশট আসতেছে যারা 25 ব্যাচ আছে তাদের জন্য। সো বুঝতেই পারছো তোমাদের পরীক্ষা আর বেশি দিন বাকি নাই, সো অল্প কিছুদিন বাকি আছে, সামনে আবার ঈদও আছে, তাই না? 7 তারিখ ঈদ আছে, ঈদের ইমিডিয়েট পরেই হচ্ছে ফিজিক্সের অনশট, ফিজিক্স মিনিট থেকে তোমরা পেয়ে যাবা। এবং আমাদের যে রেগুলার ক্লাসগুলো, ওই ক্লাসগুলোই হচ্ছে গিয়ে মাত্র 3 থেকে 4টি ক্লাসের ভিতরে আমি ফিজিক্সের জায়গাটাকে তোমাদের গুছিয়ে দিব ওপেন ফর অল। এই জন্য ফিজিক্স মিনিয়াকের গ্রুপে, ফিজিক্স মিনিয়াকের পেজে এবং হচ্ছে গিয়া ফিজিক্স মিনিয়াকের সঙ্গে কিন্তু যুক্ত থাকবা, পাশাপাশি কেমিস্ট্রির জন্য অবজিকামের সঙ্গে দিয়ে দেখা দিই ওদেরকে। তোমরা গিয়ে আসলে লিংকটা এখানে কমেন্টের মধ্যে দিয়ে দিব না একটু পরে। হ্যাঁ লিংক দেওয়া আছে, লিংক দিছো না? সো তুমি চাইলেও এখান থেকে জাস্ট অক্সিগেম লিখে সার্চ দিলেই এখন চলে আসার কথা, কারণ অনেক মানুষ সার্চ দিত, তো সার্চ দেওয়ার কারণেই চলে আসছে। অক্সিগেমে আসলে তুমি এখানে দেখবা যে প্লে লিস্টে আছে তোমাদের জন্য একটা আর কি কেমশট নামে একটা প্লে লিস্ট অলরেডি এখানে আছে। সো সেই প্লে লিস্টে সবগুলো চ্যাপ্টারই আছে আর কি। হ্যাঁ, জাস্ট গুণগত রসায়নটা আসার কথা, ওটা আসবে এক দুই দিনের মধ্যে আসবে, তা বাদে সবগুলো চ্যাপ্টার এখানে আছে। ঠিক আছে? তো সবগুলো ভিডিও মানুষজন দেখছে, জাস্ট একটা ভিডিও সবচেয়ে বড় ভিডিও 7 ঘন্টার, বাট বাকি সবগুলো ভিডিও আসলে 4 ঘন্টার বা 3 ঘন্টার করে করে আছে। এগুলো দেখলে তোমার কাছে আসলে কেমিস্ট্রি প্রিপারেশন আর ভালো লাগবে না আর কি, এরকম। ফাইন। সিয়াম বলছো ড্রিম টু বুয়েট, ইনশাআল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে, এই দোয়া থাকবে। সো তোমাদের জন্য অলরেডি কিন্তু আমরা দেখতেছি 27 ব্যাচের যারা আছো তোমরা physicsmaniac.net থেকে এইচএসসি 27 আলাদা সেগমেন্টই পাবা। 27-এর জন্য বুঝতেই পারতেছো আমরা একদম শুরু থেকেই আসলে কাজ করছি। তো এখানে আসলেই তোমরা কিন্তু দেখতে পাবা যে অলরেডি তোমাদের জন্য ফিজিক্সের ডু অর ডাই 3.1 4.1 এবং 4.2 এই দুইটা কোর্স লঞ্চ হয়ে গেছে, এবং বন্ড অ্যান্ড বিয়ন্ড কেমিস্ট্রির জন্য
1.1 এবং 1.2 চলে আসছে। এই দুইটা কোর্সে তোমরা ডেফিনেটলি যুক্ত হয়ে থাকবা ফিজিক্স কেমিস্ট্রির পাশাপাশি ম্যাথমেটিক্স নিয়েও আমরা তোমাদের সামনে হাজির হব। এবং আমাদের প্রমিজের জায়গাটা সলিড, একদম সিম্পল, সেটা হচ্ছে বেস্ট কন্টেন্ট বেস্ট ক্লাস, নাথিং এলস, যেটা তোমার জন্য ইফেক্টিভ। বেস্ট কন্টেন্ট বেস্ট ক্লাস, যেটা তোমাদের জন্য ইফেক্টিভ, এ ব্যতীত আর কিছু নয়। তো সেটা তোমরা ক্লাস না করলে কখনোই বুঝতে পারবে না। সো কিছু ক্লাস নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হব রিসেন্ট টাইমে। ওই যে বললাম যে স্পেশাল অনেক কিছু থাকবে, সেগুলো পাশাপাশি তোমাদের এই মুহূর্তে 27 বছর যা যা কিছু ডিসিশন টেকিংয়ের জায়গা আছে, ওখানে আমাদের যতটা এক্সপিরিয়েন্স আছে সেই জিনিসপত্রগুলো আমরা তোমাদেরকে শেয়ার করব। তাহলে স্টে টিউনড। 27 উত্তেজনা কম করে আমরা ঠান্ডা মাথায় ডিসিশন নেই এবং সামনের পথটার দিকে আমরা অগ্রসর হওয়ার জন্য একটা প্রিপারেশন নেই। আর এই মুহূর্তে যে যেখানে আছো সুস্থ থাকার চেষ্টা করবে এবং বেশি ওভারথিঙ্ক করো না যে আমি পিছিয়ে যাচ্ছি, ওইখানে এই হয়ে গেছে সেখানে সেই হয়ে গেছে, এই ধরনের জিনিসপত্র এখনো কিছুই কিছুই হচ্ছে না, আসলে হয়নি। কেবল শুরু হচ্ছে আর কি। হ্যাঁ, সো ওভাবে করে এই মেন্টাল প্রিপারেশন রাখো। ওকে, ওকে, ফাইন। সো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হচ্ছে আরো, যেহেতু পর্ব পর্ব করে অনেকগুলো ভিডিও আসবে, অনেকগুলো ক্লাস আসবে, অনেকবারই দেখা সাক্ষাৎ হবে। সো বিদায় তো আসলে কখনো না, জাস্ট বিগিনিং। ইনশাল্লাহ আবার দেখা হবে আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।